হাই ফ্রেন্ডস, আই এম শুভদীপ, আপনাদের গার্ডেনার বন্ধু। আজকে আমি আপনাদেরকে বলবো ভারবেনা গাছের পরিচর্যা এবং তার কিছু বিশেষ টিপস এই গাছটি বাগানে আপনার করার। আর বেশ কিছু না বলে আমি ভিডিওটিকে স্টার্টিং করব। আপনাদের বাগান কেমন আছে আমাকে কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইব করুন গার্ডেনিং উইথ শুভদীপ চ্যানেলটিকে এবং বেল আইকন প্রেস করুন সবার আগে গার্ডেনিংয়ের ভিডিও পাওয়ার জন্যে। প্রথমেই বলি, ভারবেনা কিন্তু খুব সুন্দর ফুলের গাছ। এই ভারবেনা গাছ আমি প্রত্যেক বছর আমার বাগানে বসাই এবং খুবই ভালো রেজাল্ট পাই। এই যে দেখতে পাচ্ছেন গাছগুলিতে বার্ডস এসছে এবং গাছটি অনেক ঝাড় হয়েও হয়। এই গাছটি মাটি তৈরি করতে হয় 50% গোবর সার এবং 50% মাটি, জমির মাটি বা বাগানের মাটি একসাথে মিশিয়ে এই গাছের মাটি তৈরি করতে হয়। প্রথম 10-15 দিন কোনো সার প্রয়োগ করা চলবে না। তারপর আস্তে আস্তে আপনারা খোল জল প্রয়োগ করতে পারেন এবং যদি খোল জল না প্রয়োগ করেন, ইফকো 10-26-26 4টি দানা এবং ইউরিয়া 6টি দানা করে এই গাছটিতে প্রয়োগ করতে পারেন, বা এনপিকে জাতীয় সার আপনারা এই গাছে প্রয়োগ করতে পারেন, বা গোবর সার দিয়েও মাটিটিকে উল্টে পাল্টে দিতে পারেন। এই গাছকে বলি আমি, এই গাছটা আমার এত সুন্দর ফুল হয় না, এই গাছটিকে আমি বলি চন্দ্রমল্লিকা ছোট ভাই। অনেকগুলি ডগে ফুল হয় এবং চন্দ্রমল্লিকার যেমন ঝাড় হয়ে ফুল হয়, এতেও সেরকমই ফুল হয়। এই গাছটির পরিচর্যা সম্পর্কে অনেক কিছু বললাম, আর যে বিশেষ টিপসটির জন্য এই ভিডিওটি তৈরি করা হয়েছে সেই বিশেষ টিপসটি হলো, এই গাছের যদি আপনারা পিঞ্চিং বা ডগা ছেটে দেন তাহলে এই গাছ কিন্তু আরও সুন্দর হবে। এই যে আমি দেখতে পাচ্ছেন, আমি একটা গাছের ডগা ছেটেছিলাম আর অপর একটি গাছের ছাটিনি। দেখতে পাচ্ছি ডগা ছাড়লেও আপনার ঝাড় হবে এবং ডগা যদি নাও ছাটেন তাহলেও আপনার গাছটিতে খুব ভালো ঝাড় হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকে আর বেশ কিছু বলছি না। আপনাদের গাছগুলি কেমন আছে আমাকে কমেন্টের মধ্যে জানান। বাই বাই ফ্রেন্ডস।